বাংলাদেশের রাজনীতিতে এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু জুলাই সনদ। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ঘোষিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ কেমন হবে, কি থাকবে সেখানে, তা নিয়ে সরকারের সাথে চলছে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় আলোচনা। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা আলোচনা শেষেও সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্য প্রতিষ্ঠা হয়নি। সে কারণেই আরও 1 মাস বাড়ানো হয়েছে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের মেয়াদ 15 অক্টোবর 2025 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে গত 12 আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সে অনুযায়ী গতকাল সোমবার ছিল কমিশনের মেয়াদ শেষ হওয়ার দিন। নতুন মেয়াদ কার্যকর হবে তাৎক্ষণিকভাবে। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর 2025 পর্যন্ত বর্ধিত করে কমিশনকে সব ধরনের প্রশাসনিক ও সাচিবিক সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়। গত 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্যের এই কমিশন গঠন করা হয়। কমিশনের সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বাকি সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং কাঙ্ক্ষিত সংস্কারের রূপরেখা তৈরিতে কমিশনটি ইতোমধ্যে সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত একাধিক খসড়া প্রস্তাব তৈরি করেছে। তবে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। এ অবস্থায় কমিশনের কাজ সম্পন্ন করতে মেয়াদ বৃদ্ধিকে সময়োচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ আগামী মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।